ইজি বাইক বাসাইতে যে উনি হচ্ছে নিচে নামাই দিছে। আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে রাস্তার ডান পাশে একটা প্রাইভেট কার পড়ে আছে। তো এখানে দাঁড়ানোর সাথে সাথে দেখলাম যে এর গিলাস টিলাস ভাঙা, আর এটা হচ্ছে একদিকে কাঁথে পড়ে আছে। এখানে আবার এই যে পুলিশও আসছে। তো খোঁজ খবর নিয়ে যতদূর জানতে পারলাম যে ড্রাইভার একটা ইজি বাইকের ভিতরে অনেক যাত্রী ছিল, তাদেরকে বাঁচাইতে যে আর কি উনি এই রাস্তার নিচে চলে গেছে। তো ড্রাইভার একা ছিল, তো আল্লাহর অশেষ রহমতে ড্রাইভার ভাইটি রক্ষা পেয়েছে, তার কিছু হয়নি। একটু আগে ড্রাইভার ভাই আসছিল, আমরা তাকে দেখছি, সে সুস্থ আছে। তো তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। সে কিন্তু ধারণা করা হচ্ছে যে আমরা রাস্তার এখানে যেই ব্রেক ব্রেক করার যেই দাগগুলো দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে প্রাইভেট কারের অনেক গতি ছিল। এই অনেক গতি থাকার কারণে হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটছে। তো আল্লাহর অশেষ রহমতে হয়তোবা আল্লাহর অশেষ রহমতে ইজি বাইকের যাত্রীগুলো বেঁচে গেছে। তো এখন এই জায়গায় সবাই আসতেছে, দেখতেছে, দাঁড়াচ্ছে। তো আসলে কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা আসলে বলা যায় না। তো এই হচ্ছে প্রাইভেট কারের অবস্থা। ড্রাইভারকে গ্লাস ভেঙে তারপরে ড্রাইভারকে বের করতে হয়েছে। তো আরও একটা বিষয় যে ছাদটা যেহেতু ব- মানে জমিতে পানি আছে, এই পানি থাকার কারণে গাড়ি ছাদটা ভেঙে যায়নি, নয়তো ছাদটা যদি খুব মানে একেবারে ডেবে যাইতো তাহলে ড্রাইভারটা মারা যেত। তো আমি এখন চলে যাব, আমি যেহেতু একটু ব্যস্ত আছি। এখানে লোকজন আসতেছে আর হচ্ছে ভিড় করতেছে। তো আসলে যারা প্রাইভেট চালায় এরা তো আসলে খুব জোরে চালায়, ইয়ারফোন কানে দিয়ে অথবা গান শুনতে শুনতে, কথা বলতে বলতে ড্রাইভ করে, এজন্য এই দুর্ঘটনাটা বেশি ঘটে। যার কারণ এরকম একটা রাস্তায় তো তার খুব বেশি জোরে যাওয়ার কথা না।